এখন আমরা দেখব 14তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের ইংরেজি প্রশ্নের সমাধান। হাউ ডিড ইউ কাম বাই ইউর ওয়াচ? হেয়ার কাম বাই মিন্স কাম বাই শব্দের অর্থ পাওয়া বা অবটেইন করা। এখানে সঠিক উত্তর অপশন বি গেট। দ্য চিলড্রেন হু প্লে নিয়ার দ্য গার্ডেন ওয়াটার দ্য সাপ্লিংস হেয়ার ওয়াটার ইজ। এখানে দ্য চিলড্রেন হু প্লে নিয়ার দ্য গার্ডেন এই পুরোটাই এই সেন্টেন্সের সাবজেক্ট এবং ওয়াটার শব্দটি এখানে ভার্ব। ওয়াটার শব্দের অর্থ পানি দিয়া। দ্য ওয়ার্ড অ্যাম্বিগুয়াস ইজ দ্য সিনোনিম অফ। অ্যাম্বিগুয়াস শব্দের অর্থ ব্যর্থ। এখানে সঠিক সিনোনিমটি হবে ডুবিডাস। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিসহার্টেন ইজ। ডিসহার্টেন শব্দের অর্থ হতাশ করা, নিরুৎসাহিত করা। এর অ্যান্টোনিম হচ্ছে এনকারেজ, যার অর্থ সাহস যোগানো বা উৎসাহিত করা। হোয়াট ইজ দ্য সিনোনিমাস ওয়ার্ড অফ অগমেন্ট? অগমেন্ট শব্দের অর্থ বৃদ্ধি করা, এর সিনোনিম হচ্ছে ইনক্রিজ। আই স হিম গোয়িং টু মার্কেট মেক ইট কম্পাউন্ড। আমি তাকে বাজারে যেতে দেখলাম। আই স হিম আমি তাকে দেখলাম, অ্যান্ড হি ওয়াজ গোয়িং টু মার্কেট এবং সে মার্কেটে যাচ্ছিল। আই হেল্প হার সলভ দ্য প্রবলেম আমি তাকে সমস্যার সমাধান করতে সাহায্য করলাম। মেক ইট প্যাসিভ, তাহলে একে প্যাসিভ করতে হলে এই সেন্টেন্সের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এখানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আছে হার, তাহলে এর সাবজেক্টিভ ফর্ম হবে শি। এরপরে যেহেতু সেন্টেন্সটি পাস্ট ফর্মে দেওয়া আছে, সাহায্যকারী ভার্ব ওয়াজ, তারপরে মূল ভার্বের ভি3 হেল্প টু সলভ দ্য প্রবলেম এবং শেষে বাই দ্বারা এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যুক্ত হবে বাই মি। শি ওয়াজ হেল্প টু সলভ দ্য প্রবলেম বাই মি। জেরি ওয়াজ অনলি 4 ইয়ার্স ওল্ড। জেরির বয়স মাত্র 4 বছর। মেক ইট নেগেটিভ, একে নেগেটিভ করতে হবে। তাহলে অর্থ ঠিক করে একে নেগেটিভ করলে বাংলা অর্থটি দ্বারা এমন: জেরির বয়স 4 বছরের বেশি নয়। জেরি ওয়াজ নট মোর দ্যান 4 ইয়ার্স ওল্ড। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। এটি একটি বহুল প্রচলিত প্রবাদ যার অর্থ ইচ্ছা থাকলে উপায় হয়। দে ক্যারি কোল টু নিউ কেসেল। অর্থিয়া অ্যাজ ওয়েল অ্যাজ অবিনেশ, এখানে টু বি ভার্ব বসাতে হবে অ্যাটেন্ডিং দ্য পার্টি। কোনো সেন্টেন্সে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা দুটি সাবজেক্ট সংযুক্ত থাকলে অ্যাজ ওয়েল অ্যাজ এর পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব পরিবর্তিত হয়। এখানে অর্থিয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সঠিক উত্তর হবে ইজ। অর্থিয়া অ্যাজ ওয়েল অ্যাজ অবিনেশ ইজ অ্যাটেন্ডিং দ্য পার্টি। অ্যালিস ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সঠিক উত্তর অপশন ডি পারচেজিং। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। রোম একদিনে তৈরি হয়নি, একে অ্যাক্টিভ করতে হবে। দ্য রোমান্স ডিড নট বিল্ড রোম ইন এ ডে। রোমানরা একদিনে রোম শহর তৈরি করেনি। ম্যানি ইজ সুইটার দ্যান হ্যানি, মেক ইট নেগেটিভ। টাকা মধুর চাইতে মিষ্টি, একে নেগেটিভ করতে হলে মধু টাকার চাইতে মিষ্টি নয়। ম্যানি ইজ নট অ্যাজ সুইট অ্যাজ হ্যানি। মধু টাকার মতো মিষ্টি নয়। উপমা কেম হেয়ার লেট, হেয়ার লেট ইজ। উপমা দেরিতে এসেছিল, এখানে লেট শব্দটি কেম ভার্বটিকে মডিফাই করছে, তাহলে লেট শব্দটি একটি অ্যাডভার্ব। হি গেভ মি এ ড্রেস হুইচ ওয়াজ এক্সপেন্সিভ। সে আমাকে একটি ড্রেস দিয়েছিল যা ছিল খুবই দামি। একে সিম্পল করতে হবে, সঠিক উত্তরটি হবে হি গেভ মি অ্যান এক্সপেন্সিভ ড্রেস। এ ওয়ারার নোস হোয়ার ড্যাশ। এ ওয়ারার নোস হোয়ার দ্য শো প্রিন্সেস। তুমি কি জানো সে কোথায় থাকে? এর সঠিক ট্রান্সলেশন হবে ডু ইউ নো হোয়ার হি লিভস। তোমার বাবা কি করেন? হোয়াট ইজ ইউর ফাদার। হাউ করিম হ্যাজ সলভ দ্য প্রবলেমস ড্যাশ। এখানে দেখেন হাউ করিম হ্যাজ সলভ দ্য প্রবলেমস, এটি পুরোটা মিলে একটি ক্লোজ এবং এটি এই সেন্টেন্সের সাবজেক্ট। এর পরে ভার্ব যুক্ত হবে, যেমন সঠিক উত্তর অপশন সি অ্যাস্টন্স আস ওয়ান। করিম যেভাবে সমস্যাটির সমাধান করলো তা আমাদের সবাইকে বিস্মিত করলো। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ইনক্লুড। ইনক্লুড শব্দের অর্থ অন্তর্ভুক্ত করা, এর নাউন ফর্ম হবে ইনক্লুশন, অন্তর্ভুক্তিমূলক।
দ্য সিনোনিম অফ অ্যাবান্ডন ইজ, অ্যাবান্ডন শব্দের অর্থ ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। সঠিক সিনোনিম হচ্ছে লিভ। লিভ শব্দের অর্থ ত্যাগ করা। এ ড্যাশ ইন টাইম সেভস নাইন, এ স্টিচ ইন টাইম সেভস নাইন। এ ম্যান ইজ নোন বাই ড্যাশ হি কিপস, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। মানুষের সঙ্গ দেখে তার স্বভাব চরিত্র বোঝা যায়। সে সাঁতরাতে জানে না, হি ডাজ নট নো হাউ টু সুইম।